ওইটা আমি বলছি। এতক্ষণ ধরে আপনারা সবার বক্তব্যটাই শুনলেন, সবাই যা বলে দিয়েছে তারপরে হয়তো আমার বলার খুব বেশি কিছু নেই। আমি একটা কোর জায়গাতে ধরার চেষ্টা করব, আমাদের ইন্ডাস্ট্রির কোর জায়গা। প্রথমে বলি যে আমাদের এই ইন্ডাস্ট্রিটা বা এই ফিল্ম সেক্টরটা হচ্ছে একটা আনঅর্গানাইজ সেক্টরের মধ্যে পড়ে, যেখানে একটা প্রতিযোগিতামূলক ক্ষেত্র। এটা কোনো ফ্যাক্টরি। এই প্রতিযোগিতামূলক এই ক্ষেত্রে প্রত্যেকেই আসবে, তাদের প্রতিভা দেখাবে, যোগ্যতা অনুযায়ী তারা তাদের কাজ করবে। এটাই কিন্তু নিয়ম, এটাই হয়ে এসছে। এবার আমাদের ইন্ডাস্ট্রিতে আছে হচ্ছে গিল্ড, 22টা 25টা 21টা গিল্ড আছে, 21টা গিল্ড আছে। এবং এটা আপনারা সবাই জানেন, আমরাও জানি, আমরা জানি না তা না। যা কিছু ঘটেছে আজ ঘটেনি, আরো আগে থেকে ঘটেছে, কিন্তু এটা ব্যাপক আকারে ঘটেছে। এখন যে কোনো একটি ছেলে, কোনো একজন শিক্ষিত একটি ছেলে যদি আসে এখানে কাজ করতে, কিছুক্ষণ আগে ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান বা যিনি ক্যামেরা করেন উনি ওই যে ছেলেটি বলছিলেন তাকে কার্ড দেওয়া হয়নি, অর্ণব, তাকে কার্ড দেওয়া হয়নি। আচ্ছা, আমার প্রশ্ন, কার্ড দিতে তো ইউনিয়ন বাধ্য, কার্ড দিতে ইউনিয়ন বাধ্য, কার্ড দেওয়াটা তার দায়িত্বের মধ্যে পড়ে। কোনো যেটা আগেই বলে ফেলেছে যে পরীক্ষা নেবো, এই নেবো, এসব ট্রেড ইউনিয়নের অ্যাক্টে 1926-এর অ্যাক্টে মেন যেটা অ্যাক্টে, তার মধ্যে এগুলো কিছু নেই। এবার এই ইউনিয়ন বাজি করে যেটা করা হয়েছিল, যাতে আমরাই কাজটা করব, যত মেম্বার বাড়বে তাতে আমাদের কাজ কমতে পারে, এই একটা আতঙ্ক, একটা ভয় ছিল, যে কারণে বেশ কয়েক বছর, অনেক বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে বাইরের লোককে অল্প অল্প করে নেওয়া হতো। আমিও যখন ঢুকেছিলাম এখানে 1994 সালে, সে কোনো ফেডারেশনে যারা ছিল তারা আমাকে দেয়নি। তখন আমি সিটিডব্লিউ বলে একটা ইউনিয়ন ছিল, ওই ইউনিয়নে আমাকে যেতে হয়েছিল। কিন্তু তার আগে যেটা ছিল সেই সময়, আপনাদের সবাইকে জানিয়ে দিই, যে তারা কার্ড এমনি দিয়ে দিত, কিন্তু তারা শুধু একটা কথা বলতো যে আমি যে তোমাকে কার্ডটা দিলাম, মেম্বারশিপ দিলাম, তুমি কি কোনো কাজ করছো নাকি তুমি এমনি এটা নিয়ে বাড়িতে চলে যাবে বা পাড়ায় গিয়ে আড্ডা মারবে? তাহলে বলো, তুমি যার সঙ্গে কাজ করছো, যে পরিচালকের সঙ্গে, তার একটা চিঠি নিয়ে আসো, আমরা তোমাকে এমনি দিয়ে দেবো। তার মানে পরিচালকের কাছে আমি যাব, তাকে গিয়ে যদি আমি বলি স্যার আমি কাজ করতে চাই, সে যদি আমার না, তাহলে ইউনিয়ন আমাকে সদস্যপদ দিতে বাধ্য। এবার আমি নেবো কিনা সেটা আমার ইচ্ছার উপর নির্ভর করছে। কিন্তু এখানে যেটা চলছে, আপনি যদি কোনো ইউনিয়নের সদস্য না হন, কোনো পরিচালক আপনাকে নেবে না ভয়। আপনি যতই ভালো হন, যতই শিক্ষিত হন, যতই কাজ হয়ে আসছে। এবার যেটা হচ্ছে যে আমাদের সিসিআই বলে একটা আছে, কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া, তারা পরিষ্কার বলে দিয়েছে যে আমাদের চলচ্চিত্র ক্ষেত্রটা হচ্ছে প্রতিযোগিতামূলক ক্ষেত্র। এখানে ইউনিয়ন চলে না। ইউনিয়ন থাকতেই পারে, ইউনিয়নের কাজ হচ্ছে কি এমপ্লয়ার আর এমপ্লয়ি, যেখানে আমরা সবাই একত্রিত হলাম, যেটা বিমলদা বলেছে, আরো অন্য বক্তারাও বলেছে, যে আমরা একত্রিত হলাম টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ ওয়ার্কার্স, টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ টেকনিশিয়ানস। কিন্তু এখানে কি হচ্ছে, যে ইউনিয়নের যে কমিটি হয় তারাই নিজেরাই একটা প্রিডেটারের ভূমিকা নেয়। তারা ইউনিয়নেরই সদস্যর কাজ কেড়ে নেয়, তাকে হুমকি দেয়, তাকে ব্যান করে, তাকে মেন্টালি টর্চার করে এবং তাকে ইন্ডাস্ট্রি থেকে বার করে দেয়, যেটা ইউনিয়নের একদম টোটালি অপোজিট। এই জিনিসটা কিন্তু আমাদের এখানে হয়ে আসছে। এবং তার সঙ্গে আপনি যদি কোনো সদস্যপদ পেতেও চান, মানে যে বলছিল সদস্যপদ পাইনি ক্যামেরা গিল্ডে, এখনো পাইনি, আপনাকে ওই বলছিল 1 লাখ টাকা দিতে হবে, 80,000 টাকা দিতে হবে। এইটা নিয়ে কেউ প্রশ্ন তোলার সাহস কেউ করেনি। এত সবাই সব জানে, ট্রেড ইউনিয়ন নিয়ে অনেকেই, বিমলদাও জানে, আরো কয়েকজন আছে যারা একটু পড়াশোনা করেছে এটা নিয়ে, কিন্তু কেউ এটা নিয়ে সাহস করে বলার জায়গায় আসেনি, যে কারণে এখানে এটা চলছে, আজও চলছে। এটা একটা ওপেন জায়গা, এটা আমাদের আগে বুঝতে হবে যে এটা একটা ওপেন জায়গা। এখানে যার প্রতিভা আছে সে এখানে সাস্টেন করবে, যার কম আছে সে কম কাজ করবে, যার বেশি আছে, একজন ক্যামেরাম্যান যদি খুব ভালো লাইট করতে পারে, সে ভালো ফ্রেম করতে পারে, আমি তো তাকে নেবই। আমি যদি 10টা ছবি করি, সে 10টা ছবিতেই সে থাকবে। আমার যদি একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর লাগে, সে খুব যোগ্য, আমি তাকে মনে করছি যোগ্য, তাহলে আমার 10টা ছবিতে সেই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরই কাজ করবে। কিন্তু না, ইউনিয়ন বলে দিচ্ছে কে কাজ করবে, কে কাজ করবে না। ইউনিয়ন যেখানে কাজ ডিস্ট্রিবিউট করে,
সেখানে কিন্তু স্বজন পোষণ, নেপোটিজম, ফেভারিটিজম, টাকার বিনিময় সিন্ডিকেট এগুলো হতে বাধ্য। তার কারণ হচ্ছে ইউনিয়ন কোনো কাজ ডিস্ট্রিবিউট করতে পারে না। আমরা যখন এসেছিলাম এখানে, সেখানে সেই সময় ছিল যে আমি আমার কাজটা নিজের যোগ্যতায় ধরতাম। আমি ইন্ডাস্ট্রিতে ঢুকছি, কোনো ম্যানেজার বললো যে গৌতম তুমি কি খালি আছো, সামনের সপ্তাহে একটা কাজ আছে 4 দিনে করবে, বা আমার কোনো একজন কলিগ বলতো যে তুই কি খালি আছিস, একটা ছবি হবে, তুই কাজটা করবি সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট। আমি বললাম হ্যাঁ। টাকা পয়সা, আরেকটা জিনিস বলে দিই, টাকা পয়সা নেই। আমি একজন এমপ্লয়ি, একজন প্রযোজক আসে এখানে টাকা ইনভেস্ট করে, যখন টাকাটা ইনভেস্ট করে ছবি করে, সেই সময় আমরা তার এমপ্লয়ি ফর দ্য টাইম বিং। সেটা 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, 10 দিনও হতে পারে। সেখানে আমি কত টাকায় কাজ করব সেটা ডিসাইড করার অধিকার আমার। কিন্তু না, আমি কেন ইউনিয়নের রেটের নিচে কাজ করেছি, আমাকে সাসপেন্ড, আমাকে ব্যান। আর আমি যে 3 বছর ধরে আমার কাজটা ছিল না, তখন কিন্তু ইউনিয়ন থেকে আমার ঘরের সংসারটা চালানো হয়নি। এবার আমি যখন কাজটা ধরছি এবং যখন আমি জানি যে আমার 3 বছর কাজ নেই, যেখানে 2000 টাকা আছে, সেখানে যদি প্রযোজক আমাকে বলে আপনাকে আমি 1000 টাকা দেবো, আপনি করবেন, বলে আমি ইয়েস আমি করবো, তখন ইউনিয়নের নেতা লাভ দিয়ে এসে পড়ে বললো যে একে ব্যান করে দাও, কেন এ আমাদের যে রেট আছে তার নিচে কাজ করছে, আন্ডার রেটে কাজ করছে। প্রথম কথা বলে যে ইউনিয়নের কোনো রেট ঠিক করতে পারে না। অ্যাকচুয়ালি আমাদের এখানে যেটা চলছে, ইউনিয়নের নামে একটা এন্টারপ্রাইজে কি আছে, একজন কেউ থাকে হয়তো মাথার উপর স্ট্রং, আমাদের সেক্রেটারি বা একটা কমিটি, তারা কাজ ডিস্ট্রিবিউট করে এবং তারা বলে দেয় কত টাকায় তোরা কাজ করবি, করে সেই টাকার একটা পার্সেন্টেজ আমাদের দিবি। ইট ইস এ কাইন্ড অফ এন্টারপ্রাইজ, কিন্তু এটা আমাদের ট্রেড ইউনিয়ন অ্যাক্টে রয়েছে। এবার আমি আপনাদের একটা কথা বলে দিই যে আমাদের যে সমস্যাটা, এই সমস্যায় শুধু আমাদের এই ট্রেড ইউনিয়নের নেতারা নেই, বা ফেডারেশন নেই, বা এই ইউনিয়নগুলো নেই, এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের যে লেবার কমিশনারেটের অফিসাররা, এখানে জড়িয়ে আছে ইনফরমেশন, মানে আমাদের যে কালচারাল ইনফরমেশন যে ডিপার্টমেন্ট তার অফিসার। তার কারণ আমি আপনাদের বলে দিই, এখানে আমি একটা ইয়ে দেখাচ্ছি আপনাদের, এটা দেখলে বুঝতে পারবে যে এই টোটাল নেক্সাসটা কাজ করছে ইন্ডাস্ট্রিতে। এটা না বুঝলে হবে না, শুধু আমরা কোনো সেক্রেটারিকে দোষ দিলাম সে টাকা খেয়েছে, বা ফেডারেশন এটা দিলে হবে না, কারণ টোটাল নেক্সাসের মধ্যে সরকারের আধিকারিকরা জড়িত। এরকম ভাবে জড়িত আমি আপনাকে জানিয়ে দিই। প্রথমে বলে দিই, আমাদের একটা মেডিক্লেম ছিল, যে মেডিক্লেমটা আমাকে দেওয়া হয়নি। আমাদের বলা হতো, ফেডারেশনের সৌরভ বিশ্বাস বলতো যে আমাদের 8000 মেম্বার, আমাদের একটা পরিবার, আমরা পরিবার এটাই শুনে এসেছি, এবং নানান কাগজের এই পরিবার শব্দটাই ইউজ করতো। এবার আমায় বলুন, ফেডারেশনের যে অ্যানুয়াল যে রিটার্ন সাবমিট করে, সেখানে তাদের একদম পরিষ্কার লেখা আছে 24 জন। তা তারা কি করে বলে যে তাদের 8000, 7000, 10000 মেম্বার? তারা যদি ডিক্লারেশনে দেয়, যেটা অ্যানুয়াল রিপোর্টটা সাবমিট করে ট্রেড ইউনিয়ন ডিপার্টমেন্টে, সেখানে পরিষ্কার লিখছে 24 জন মেম্বার তাদের। আর তারা যদি ইউনিক কার্ডের মাধ্যমে বাকি সবাইকে বলে যে ইউনিক কার্ড আছে মানে সবাই আমাদের মেম্বার, তাহলে সেটা কেন তারা লিখছে না? তো সেই কারণে আমি বলছি যে এই ইন্ডাস্ট্রিতে যেটা চলছে সেটা একটা এন্টারপ্রাইজ চলছে। এখানে অনেক বেশি এটাকে মানে কি বলবো, উদার হতে হবে, এবং ট্রেড ইউনিয়নকে বলতে হবে যে যেই আসবে কাজ করতে তাকে মেম্বারশিপ দিতে বাধ্য। তার কোনো পরীক্ষা কোনো ট্রেড ইউনিয়ন নিতে পারে না, সেটা নেবে হচ্ছে ডিরেক্টর বা প্রডিউসার। কিন্তু আমাদের এখানে উল্টোটা হয়ে আছে। আর একটা জিনিস বলে আমি শেষ করে দিই, সেটা হচ্ছে যে আমাদের এখানে যে সোশ্যাল ওয়েলফেয়ারগুলো আছে, সরকারি ওয়েলফেয়ার কখনো কোনো ইউনিয়ন, কোনো কাস্ট, কোনো রিলিজিয়াস দেখে মানে দেওয়া হয় না। এটা দেওয়া হয়, আপনি একজন ফিল্ম টেকনিশিয়ান, আপনি পেতে বাধ্য যদি সরকার দেয়। যদি ইউনিয়ন থেকে দেয়, সেক্ষেত্রে আমি যদি ইউনিয়নের ডিফল্টার হই, আমি নাও পেতে পারি। কিন্তু সরকার যখন কোনো ওয়েলফেয়ার ঘোষণা করে, সেই ওয়েলফেয়ারটা সবার জন্য, যারা যদি বলে যে টেকনিশিয়ানদের জন্য, তাহলে সব টেকনিশিয়ান এন্টাইটেল টু গেট দ্য ফান্ড। কিন্তু এখানে যেটা হয়েছে দেখে নিন, আমি বলে দিই আপনাকে যে